আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা বলবো, যে আমলটি করতে পারলে পাহাড় পরিমাণ ঋণও যদি কারো থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দেবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এমন একটি আমল, যে আমলটা করতে পারলে কারো যদি অনেক ঋণের বোঝা থাকে, সেই ঋণের বোঝা হালকা হয়ে যাবে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তা পরিশোধ হয়ে যাবে। এই আমলটি কে করতে না চাই? প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি দোয়া, এই দোয়াটি পাঠ করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঋণের বোঝা একদম সহজ করে দিবেন। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন সেই আমলটি আমরা হাদিসের আলোকে একটু জেনে নিই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট একজন চুক্তিকৃত গোলাম আমার কাছে এসে বলল যে আমি চুক্তির টাকা পরিশোধ করতে পারছি না, আমাকে কিছু সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, শোনো, তুমি যেহেতু আমার কাছে বলতেছো চুক্তির টাকা পরিশোধ করতে পারতেছো না, তাই আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন। যে বাক্যগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়ে গেছেন, তুমি যদি ওই বাক্যগুলি পাঠ করতে পারো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে তা পরিশোধ হয়ে যাবে। আসুন আমরা হাদিস থেকে সেই বাক্যটুকু কি আমরা জেনে নেই এবং শিখে নেই। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাক্যগুলি তুমি পাঠ করতে থাকো। এই বাক্যগুলি যদি তুমি পাঠ করতে থাকো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার পাহাড় পরিমাণ ঋণও যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা তা পরিশোধ করে দিবেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, একটি দোয়া পাঠ করার মাধ্যমে যদি আমরা আমাদের ঋণ পরিশোধ করে নিতে পারি, তাহলে কতই না ভালো। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমল করার জন্য বলে গেছেন, আমরা ওইভাবে আমল করতে থাকি, এই দোয়াটি পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ আমাদের ঋণ আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।